2 মাস কষ্ট করার পর অবশেষে আমার স্বপ্ন পূরণ হলো। তাহলে চলো বন্ধুরা, দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার সাথে থেকে যেতে পারো। নমস্কার, কেমন আছো তোমরা সবাই? শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো বা সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। সকালের ওয়েদারটা দেখে বুঝতেই পারছো, একদম মেঘলা মেঘলা দিন। এখন যেহেতু বর্ষাকাল, তো কখন বৃষ্টি কখন রোদ কিছুই বোঝা যাচ্ছে না। তাই দেখো, সকালবেলা একদম আশিবাসি কাজ সেরে অনেক জামা কাপড় কেচে নিয়ে এখন এখানে মেলে দিচ্ছি। কিছু করার নেই, কারণ এইগুলো আর কতদিন রেখে দেব। রোজই বৃষ্টি হবে, তো রোদ আবার কখন রোদ উঠবে সেই আশায় বসে না থেকে তো কোনো লাভ নেই। তাই জন্য ভাবলাম যে যাই হয়ে যাক, জামা কাপড়গুলো আগে কেচে মেলে দিই। তো সকালবেলা বলতে আজকে ভোরবেলা অনেক সকালে হাজব্যান্ড বেরিয়ে গেছে, আর এইদিকে কিন্তু মাম্মামও ঘুম থেকে উঠে গেছে। তো যেহেতু সকালবেলায় পড়াতে আসবে আন্টি, আজকে সকালবেলা আসবে, তার কারণ হচ্ছে আজকে মাম্মামের এক্সাম নেই। তো এই জন্য আন্টি সকালে পড়াতে আসবে, তাই মাম্মামকে ঘুম থেকে তুলে দিয়েছি। আর আমি সেই দিকে আশিপাশি যত কাজ ছিল করে নিয়ে অনেক জামা কাপড় কেচেছি, জানো তো। অনেক দিন ধরেই জমা করে আছে, বৃষ্টির জন্য ঠিকমতো কাচতেই পারছি না। তো দেখো, যে কটা মেলার ব্যালকনিতে মেলে বাকিটা ছাদে নিয়ে চলে আসলাম। তো এত পরিমাণে আবার বৃষ্টি হয়েছে, বেশ একটু রোদ উঠেছিল ছাদে, অনেকটাই শুকিয়ে গেছিলো। আর একটু থাকলে না ভালোই শুকিয়ে যেত। তারপরে ঝমঝম করে দেখতেই পাচ্ছ বৃষ্টি নেমে গেছে। তো তাড়াহুড়ো করে আবার সেই ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলে ব্যালকনিতে মেলে দিলাম। তো ভাবলাম যে এবার রোদ উঠলে আর মেলবো না, কারণ উপর নিচ করতে করতে না সকালবেলা কাজ আর আগাতেই পারছি না, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো তারপরে দেখো, পুরো ভিজে গেছিলাম, একবারে ফ্রেশ হয়ে নাইটিটা চেঞ্জ করে চলে আসলাম এই ঘরে। তো মাম্মামকে ওইদিকে খেতে দিয়েছি, কারণ আন্টি পড়াতে আসবে। ভাবলাম যে আগে খাটটা সুন্দর করে গুছিয়ে নিই। আর এত জামা কাপড় কাচাকাচি করেছি, ব্যালকনিতে তো একদমই ধরছে না। আর একটু বৃষ্টি হলে ভালো হতো, রোদটাতেও বেশ জামা কাপড়গুলো শুকিয়ে যেত। আর ফ্যানের তলায় দিয়ে না একদম শুকাচ্ছে না, শুকিয়ে যাচ্ছে, একটা বাজে দুর্গন্ধ। সেটা তো আর রোদ্দুর না হলে তো হবে না। আর জামা কাপড় দেখবে রোদ্দুরে দিলেই সেই জামা কাপড় পরেও অনেক শান্তি। তো কিছু করার নেই, এই রোদ এই বৃষ্টি, আর ভাবলাম যে একদমই আর মেলবো না, কারণ না মেলে আগে আগে ঘরের রান্না বান্নাগুলো করে নেব। দিয়ে এদিকে দেখো, আমার বিছনাটা গোছানো হয়ে গেছে। এখন অনেকগুলো জামা কাপড় ছিল কালকের, এই কদিন ধরে অল্প অল্প করে শুকাচ্ছে, সেইগুলোই কিন্তু এখন ভাঁজ করে নেব। ফ্যানের নিচে দিয়েই কিন্তু শোকাতে হচ্ছে। আর দেখো, এদিকে হাজব্যান্ডের মোটা মোটা জামা প্যান্ট, এইগুলো তো ফ্যানের নিচে দিয়ে কিন্তু কোনোভাবেই শুকানো সম্ভব হচ্ছে না। আর এইগুলো একদম কিছু কিছু যেগুলো ধরছে সেইগুলো কিন্তু এই যে ঘরে ফ্যানের নিচে দিয়ে শোকাচ্ছি। তো সকাল থেকে এখনও রান্না করিনি, এইগুলো গুছিয়ে রেখে মাম্মামের পড়ার বইগুলো গুছিয়ে তারপরে যাব রান্না করতে। বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখছো, এখনও পর্যন্ত একটা লাইক করনি, তাদেরকে বলবো প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করো। তোমাদের একটা লাইক আমার আরও সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর যারা নতুন বন্ধু, তারা আমার পরিবারে যুক্ত হয়ে গেছে, তাদেরকে বলবো অবশ্যই আমার পরিবারে থেকে যেও। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর তোমরাও আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশেই আছি। তো যাই হোক, এদিকে দেখতেই পাচ্ছ কাজ করতে করতে পুরো ঘেমে স্নান হয়ে গেছি। আর এইদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে, যেগুলো হালকা একটু ভেজা ভেজা আছে, ভাবলাম এই আলনার এখান দিয়ে মেলে দিই, যেহেতু ফ্যানটা চলবে তাই এগুলো শুকিয়ে যাবে। তো মাম্মামের কিছু জামা প্যান্ট আর আমার হাজব্যান্ড তিনজনারই মোটামুটি কিছু না কিছু জামা কাপড় এখানে আছে। আর ব্যালকনিতে যেগুলো মেলে দিয়েছি সেইগুলো কিন্তু শুকাতে থাক, কারণ ব্যালকনির জানলাগুলো খুলে দিলে হালকা একটা হাওয়া আসে, সেটাতে কিন্তু শুকিয়ে যাবে। তো এই দেখো, এদিকে কিন্তু আমি সমস্ত ঘরের কাজগুলো গুছিয়ে রেখে চলে আসলাম রান্নাঘরে। সকালবেলায় ওই যে হাজব্যান্ড চা খেয়ে গেছিলো, কিছুটা বাসন ছিল, সেইগুলো এখন মেজে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বন্ধুরা, কি বলবো, বৃষ্টি হওয়ার থেকে মনে হচ্ছে না হওয়াই ভালো, কারণ যত বৃষ্টি হচ্ছে ততই কিন্তু গরমটা লাগছে। বৃষ্টি যে ঠান্ডা ওয়েদার, সেটা কিন্তু কিছুই হচ্ছে না।
আর তোমাদের বলেছিলাম যে হাজব্যান্ড ভোরবেলা বেরিয়েছে, তো সকালবেলা না আমি একটু ডাল ভাত আর একটা ডিমের অমলেট তার সঙ্গে আলু সিদ্ধ দিয়েছিলাম, মানে সেটা একদম ভিডিও করার আগেই। তো ওই জন্য ডাল ভাত আলু সিদ্ধ এইগুলো কিন্তু করাই আছে। তো হাজব্যান্ড বললো এত সকালে আমাকে আর কিছু করে দিতে হবে না, তো ওই নিয়ে কিন্তু অনেক সকালেই বেরিয়ে গেছে। তো ওটা কিন্তু তোমাদের সাথে তুলে ধরিনি, কারণ তারপর থেকেই ভিডিওটা শুরু করেছি। আর এইদিকে দেখো আমার কিন্তু এদিকে যত জলের বোতল ছিল সব কিছু ভরে নিলাম। আর দেখতেই পারলে মাম্মামের খাওয়া হয়ে গেছে, এখনও চলে গেল পড়তে, মানে আন্টি পড়াতে চলে এসেছে, ওইদিকে পড়ছে আর আমি এদিকে রান্নাটা করে নেব। তো এখানে দেখো এই বর্ষা মানে বুঝতেই পারছো, ইলিশ মাছ হলে তো মানে মন্দ হয় না। তো যাই হোক আবারও দেখো ইলিশ মাছ নিয়ে এসে হাজব্যান্ড, তো আগের দিন খেয়ে ভালোই লেগেছিল। আর আমাদের সব থেকে মাম্মামে ইলিশ মাছটা বেশি পছন্দ করে। তো এদিকে কিন্তু হালকা ভেজে নিলাম, কারণ বেশি ভেজে নিলে না মানে টেস্টটাই চলে যাবে। তো ভাজার কারণ হচ্ছে আজকে করবে বেগুন দিয়ে, কারণ আগের দিন তো সর্ষে দিয়ে করেছিলাম, তো আজকে একটু বেগুন দিয়ে করব। তার জন্য হাজব্যান্ড কিন্তু কালকে রাতে বেগুন এনে দিয়েই গেছে, মানে এনে রেখেছে যাতে সকালবেলাটা ওর আর অসুবিধা না হয়। কারণ না হলে তো সকালবেলাও ডিউটি যাওয়ার আগেই যেতে হতো, আর অত সকালে তো সম্ভব নয় বাজারে গিয়ে আনার। তাই জন্য আগের দিন এনেছে। আর বেগুনগুলো একদম সত্যি কথা বলতে ভীষণ কচি ছিল, আর বেগুনগুলো দেখতেই পাচ্ছ একদম ছোট ছোট। তো এইদিকে কিন্তু আমার মাছ ভাজা হয়ে গেছে, আর এখন আমি বেগুনগুলো কেটে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা বর্ষায় কেমন ইলিশ মাছ খাচ্ছ অবশ্যই জানিও। তো আমাদের তো এই দিয়ে বর্ষায় বলতে পারো দুবার হয়ে গেল, কিন্তু ভীষণ ভালো লাগে ইলিশ মাছ, বা তার সঙ্গে কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক দিয়ে রেসিপি, মানে সব কিছুই ভালো লাগে, তাই না? তো এদিকে দেখো আমার বেগুন কাটা কমপ্লিট, আর বেগুনের মধ্যে না একদম কোনো পোকা ছিল না, বেগুনগুলো সত্যি খুব ফ্রেশ ছিল। আর এখানে এই যে মানে ইলিশ মাছ বেগুন দিয়ে করলে মানে কিছুই আর দিতে লাগে না। আর ইলিশ মাছের জন্য দেখবে কোনো হেভি কোনো মশলাও লাগে না। তো সিম্পলভাবেই করছি কালো জিরে ফোড়ন দিয়ে, যেটা বেগুন দিয়ে ইলিশ মাছ খেতে আমাদের দারুণ লাগে। আর বেগুনগুলো দেখতে পাচ্ছ একদম ছোট ছোট, কিন্তু দেখতে সত্যি খুব সুন্দর। আর ফাইনালি দেখো একবারে আমার রান্নাটা কমপ্লিট। আর কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই জানিও, দেখে মনে হচ্ছে ভালোই হবে। তো যাই হোক এদিকে আমার রান্না কমপ্লিট, আর এখন আমি ওভেনটা সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। আর সকাল সকাল সমস্ত কাজ গুছিয়ে নিয়ে একটু বিকালে যাব বাজারে। আর কেন যাব কি করতে যাব সেটা তো তোমরা অবশ্যই জানতেই পারবে। আর তোমরা অলরেডি থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো যে আমি কি করতে যাব। আর দেখার জন্য কিন্তু অবশ্যই লাস্ট পর্যন্ত আমার সাথে থাকতে হবে। তো যাই হোক এদিকে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না, পারলে ভিডিওটা পুরোটা দেখো, আর না পারলে ভিডিওটা মাঝপথে দেখে কমেন্টস করে যেও না, কারণ ওটাতে তোমাদেরও ক্ষতি আমারও ক্ষতি। তাই চাইবো আমার ভিডিওটা দেখলে পুরোটা দেখো, কারণ আমি প্রত্যেকের ভিডিও পুরোটাই দেখি, এটা তোমরা সব বন্ধুরাই ভালো করেই জানো। তাই বলবো কেউ মাঝপথ থেকে ভিডিওর কমেন্টস করে কেউ এভাবে চলে যাবে না। তো যাই হোক এদিকে আমার সমস্ত কাজ কমপ্লিট, আর এখন মাম্মামের জন্য খাবার বেড়ে নিয়েছি। আর এদিকে ওর কাকিয়া ওকে চিকেন দিয়েছে, আর এদিকে মাছের ঝোল দিয়ে ওকে দিয়ে দিলাম খেতে। এখন চলো বন্ধুরা ওকে খাইয়ে দিই। তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর বিকালবেলায় চলে আসলাম, সবাইকে জানাই গুড ইভিনিং। তো 2 মাস অনেক কষ্ট করার পর অবশেষে আমার সেই কষ্টের ফলটা আজ আমি পেলাম। কারণ আমার 2 মাস ধরে আমার সেলফি স্টিকটা মানে আমার ভিডিও করার স্ট্যান্ডটা ভেঙে গেছিলো। তো তারপরে আর স্ট্যান্ড আর কিনতে পারিনি, অনেক কষ্ট করে ভিডিও দিয়েছি তোমাদের সাথে। আসলে ভিডিও তোমরা সামনে দেখো কত সুন্দর, কিন্তু পেছনে অনেকটাই কষ্ট পরিশ্রম থাকে। আর সেই কষ্ট পরিশ্রমটা কিন্তু আমি অনেক কষ্ট করে 2 মাস আমি স্ট্যান্ড ছাড়া ভিডিও দিয়েছি। স্ট্যান্ড ছাড়া যে কি কষ্ট করে ভিডিও করেছি সেটা আমি জানি আর ভগবান জানে। তো আজ কিনবো কাল কিনবো করে একদমই কেনা হচ্ছিল না। তো অবশেষে কিন্তু আমি এই যে এই স্ট্যান্ডটা কিনলাম। আর আমি একবার কিনেছিলাম অনলাইনে, সেটা পছন্দ হয়নি, আমি সেটা রিটার্ন করে দিয়েছিলাম। এ দোকান সে দোকান ঘোরার পর আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে অ্যাড্রেস শুনে তারপরে কিন্তু আমি এই স্ট্যান্ডটা কিনতে গেছি। তো আমার ভীষণ ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে। আর এই স্ট্যান্ডটার মানে ইয়েগুলো অনেক ভারী,
ভারী আর খুব ভালো, বেশ এর মডেলটাও খুব সুন্দর, তোমরা দেখে বুঝতেই পারছো। তো আমার তো ভীষণই ভালো লেগেছে। তারপরে দেখো বাড়িতে আনার পর হাজব্যান্ড এখানে ভালোভাবে সেটিং করে দিচ্ছে, আর আমি এই স্ট্যান্ড এখনও পর্যন্ত ব্যবহার করিনি, তাই আমি অনেক কিছু জানি না কিভাবে ইউজ করতে হয়। তো দেখো এদিকে আমার হাজব্যান্ড এইদিকে কিন্তু একা করে সেটিং করছে, আর ফোন দিয়ে আমাকে দেখাচ্ছে যে একটা ফোন দিয়ে তুমি সবভাবেই ঘুরিয়ে ফিরিয়ে ভিডিও করতে পারবে, ফোনটাকে খোলা লাগবে না। তো আগে যেমন সেলফি স্টিকটা যেটা ছিল সেটা আমার কিন্তু বারে বারে খুলে খুলে ইউজ করতে হতো, আর এটাতে কিন্তু একবার ফোনটা রাখলেই হয়ে যাবে। তো আমাকে একটা একটা করে বলছে, আর আমি এদিকে কিন্তু আমি ওর কাছ থেকে শিখছি, আমার হাজব্যান্ড আমাকে শিখিয়ে দিচ্ছে। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, আর সেই কষ্টটা আর করতে হবে না। 2 মাস ধরে অনেক কষ্ট করেছি বন্ধুরা, হাতে ফোন নিয়ে ভিডিও করতে হয়েছে। তোমরা জানোই যে একটা ভিডিওর পেছনে কতটা কষ্ট থাকে।